শর্ট হোক বা লং, যে কোনো ভিডিওতে হাজার হাজার ভিউ, লক্ষ লক্ষ ভিউ, কিন্তু আমাদের ভিডিওতে ভিউ নাই। আমাদের ভিডিওতে ভিউ একেবারেই কম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের ভিডিওতে কেন ভিউ আসতেছে না। কারণ আমরা আমাদের ভিডিওতে ভিউ আনতে পারতেছি না। আমাদের ভিডিওতে সঠিকভাবে আমরা সেটিং করতে পারতেছি না, এবং সেটিং এর কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না। আমাদের ভিডিওর যে কিছু সেটিং আছে, যে সেটিং গুলো আমরা অনেকেই ভুল করে থাকি, যে ভুলের কারণে আমাদের ভিডিওতে 10টা 5টা 20টা ভিউ এসে থেমে যাচ্ছে। কোন প্রবলেমের কারণে, কোন সেটিং এর কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, সেই জিনিসটাই আজকে জানবো। তো বন্ধুরা, খুব শর্টকাটে আমি আপনাদের আজকে সেটিংটা দেখিয়ে দেব। তো চলেন আমরা সেটিংটা দেখে নিই। এই সেটিংটা আসলে আমরা মূলত সবাই ভুল করি, সেজন্য আমি চেষ্টা করব আজকে আপনাদের সঠিক ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে সঠিক সেটিং কোনটা। তো বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার একটা ভিডিও ওপেন করে নিলাম। তো এই ভিডিওটা আপনারা একটু খেয়াল করেন। প্রথমে আমি আমার টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দেওয়ার পরে থাম্বনেল দিলাম, তারপরে একটু নিচের দিকে যাই আমরা। এই যে একটা অংশ আপনারা দেখেন, আমি একটু হাইলাইট করে আপনাদের দেখাই। এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে এখানে। ইয়েস, ইটস মেড ফর কিডস। নো, ইটস নট মেড ফর কিডস। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করে থাকি। এই যে এখানে কথাটা বলছে দেখেন, ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ হ্যাঁ, এই ভিডিওটা আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি। অনেকেই আমরা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি, আবার কেউ আবার আমরা বড়দের জন্য ভিডিও তৈরি করি। তো যারা বড়দের জন্য ভিডিও তৈরি করি তারা দিব নো, ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য নয়। এটা কিন্তু বললাম যে আমরা এটা বাচ্চাদের জন্য নয়, কিন্তু এর মানে কিন্তু এই না যে এটা বাচ্চারা দেখতে পারবে না। এটা কিন্তু বাচ্চারাও দেখতে পারবে, কিন্তু আমরা এখানে নিচের দিকে কিছু ভুল করে যাই, সেই জিনিসটা আমি একটু পরে দেখাবো। তো এই দুইটা জিনিস আপনারা একটু খেয়াল করেন। ইটস মেড ফর কিডস, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য। ইটস নো, ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়। তার মানে এটা নয় যে এটা বাচ্চারা দেখতে পারবে না। এই জিনিসটাই আমরা ভুল করি। এটা কিন্তু আমরা বলতেছি যে এটা বাচ্চাদের জন্য নয়, কিন্তু এটা কিন্তু আমরা বলি নাই যে এটা বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা এটা দেখতে পারবে না। এটা বাচ্চারাও দেখতে পারবে এবং বড়রাও দেখতে পারবে, সেই অপশনটাই আমাদের কাজে লাগাতে হবে। তো আমরা এখানে যেহেতু বলতেছি যে নো, ইটস নট মেড ফর কিডস, আমরা এটা বাচ্চাদের জন্য তৈরি করি না, এটা আমরা বড়দের জন্য তৈরি করছি। তো আমরা যে কাজটা করি যে আমরা এই ভিডিওটা রেস্ট্রিকশন করে দেই যে বাচ্চারা যেন দেখতে না পারে। তার মানে আমরা এখানে যে বললাম যে নো, ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়, তো আমরা নিচে গিয়ে যে সেটিংটা করি সেখানে গিয়ে বলি যে হ্যাঁ, এটা আমাদের শুধুমাত্র বড়রা দেখবে, বাচ্চারা দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের এই ভিডিওগুলোর ভিউয়ার্স কিন্তু শুধুমাত্র বড়রা বলতে কিন্তু অনেক রকম বোঝায়। এইখানে যে কথাটা বলছে নো, ইটস নট মেড ফর কিডস, এটা হচ্ছে যে 18 বছরের নিচের বাচ্চাদের জন্য নয়, অর্থাৎ শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, এটাও কিন্তু বোঝাচ্ছে। আর এটা হচ্ছে যে শুধুমাত্র বাচ্চাদের জন্য। ইয়েস দিলে, যদি আপনারা এখানে ইয়েসটা দেন, তাহলে শুধুমাত্র বাচ্চারা দেখবে, অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারা দেখবে, শুধুমাত্র বাচ্চারা দেখবে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য না, অর্থাৎ বাচ্চারা দেখবে না। কিন্তু আমরা কিন্তু বাচ্চারা দেখবে না এ ধরনের কিন্তু ভিডিও পাবলিশ করব না। আর এ ধরনের ভিডিও কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন না ইউটিউবে, কিন্তু এ ধরনের রেস্ট্রিকশন করা ভিডিও কিন্তু এখন বর্তমানে পাবলিশ করা যায় না। অর্থাৎ অ্যাডাল্ট কন্টেন্ট, যেটা 18 বছরের নিচের বাচ্চারা দেখতে পারবে না, এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাবলিশ করতে পারবেন না বর্তমানে। এটা কিন্তু ইউটিউবের নতুন আপডেটে আছে, যে আপনারা যদি বাচ্চারা দেখতে পারে না এরকম কোনো ভিডিও আপলোড করেন, অর্থাৎ অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটা ডিসেবল করে দিবে, এবং সেই চ্যানেলটা আপনার মনিটাইজেশন তো দিবেই না, আপনার যে কোনো সময় আপনার ওই চ্যানেলটা ডিলিট করে দিতে পারে। এই জন্য আপনারা একটু খেয়াল করবেন যেন বাচ্চারা দেখতে পারে না এরকম কোনো ভিডিও যেন আপনারা আপলোড করবেন না। যদিও আপনারা এখানে টিক দিয়ে দিচ্ছেন যে এটা বাচ্চাদের জন্য নয়, কিন্তু সেই জন্য আপনি বাচ্চারা দেখতে পারবেন না এমন কোনো ভিডিও আপলোড করবেন না। তো এখানে আপনার সেটিংটা ঠিক আছে, এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, কিন্তু বাচ্চারা দেখতে পারবে না এমন যেন না হয়। তো সেই জন্য আমরা যখন একটু নিচের দিকে যাব, দেখেন এখানে আপনারা একটু দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এজ রেস্ট্রিকশন। এখানে যদি আপনারা একটু ক্লিক করেন, তাহলে এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন। এটা কিন্তু
দেখা যাচ্ছে না। এই যে দেখেন এখানে কিন্তু আপনার আরো কিছু অপশন আছে যেটা দেখা যাচ্ছে না। এই যে ড্রপ ডাউন একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্রপ ডাউন বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার আরো কিছু অপশন আসবে। তো এখানে যে আমরা বললাম যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের জন্য, কিন্তু এইখানে দুইটা অপশন আছে দেখেন। এখানে আপনার দুইটা অপশন আছে। ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স? অর্থাৎ অ্যাডাল্ট অডিয়েন্স কাদেরকে বলা হয়েছে? যে 18 বছরের নিচে যারা আছে, আপনি কি তাদের জন্য এই ভিডিওটা রেস্ট্রিকশন করে দিতে চাচ্ছেন? এই অপশনটা কিন্তু আপনার খেয়াল করবেন। এখানে দেখেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু রিভিউয়ার্স ওভার 18। আপনারা অনেকেই কি করেন, এখানে ইয়েসটা দিয়ে দেন। অনেকেই আপনারা এখানে ইয়েস দিয়ে দেন যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু রিভিউ ওভার 18, অর্থাৎ 18 বছরের নিচের দের জন্য, 18 বছর নিচে যে বাচ্চারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে না, অর্থাৎ তাদের জন্য এটা রেস্ট্রিকশন করে দেওয়া হলো। আর নিচে দেখেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার ওভার 18 অনলি। আচ্ছা, এখানে আমরা বলতেছি কি নো ডোন্ট রেস্ট্রিক্ট, এই ভিডিওটা রেস্ট্রিকশন করে দিচ্ছি না আমরা মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, অর্থাৎ 18 বছরের নিচেদের নিচে যারা আছে তাদের জন্য এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছি না। তো দেখেন দুইটা কথা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, ভালোভাবে বুঝবেন। এই জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে এটাকে বাংলা করবেন, বাংলা করে বুঝবেন যে আসলে বিষয়টা কি। এখানে আপনি বলতেছেন যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স, অর্থাৎ আপনি রেস্ট্রিক্ট করে দিচ্ছেন। তো এখানে আপনি বললেন যে এটা বাচ্চাদের জন্য না, কিন্তু আমি বলতেছি এটা বাচ্চাদের জন্য না, কিন্তু বড়দের জন্য ভিডিও। কিন্তু আমি বাচ্চারাও যদি দেখে তাতেও কোনো সমস্যা হবে না, সেজন্য আমি দিছি যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স 18 অনলি। তো আমার ভিডিওটা 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি না, অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারাও দেখতে পারবে। মানে 18 বছরের উপরে যারা আছে তারা তো দেখতে পারবে, এটা কিন্তু বাচ্চাদের জন্য না এখানে বলছি। কিন্তু এখানে আমি আবার বলছি যে না, আমি 18 বছরের নিচে যারা আছে, হ্যাঁ, তাদের জন্য আমি এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছি না, তারাও দেখতে পারবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আপনারা যদি এইভাবে যদি ভিডিও দেন তাহলে হবে কি, 18 বছরের নিচে যারা আছে তারাও দেখতে পারবে ভিডিওটা, আবার 18 বছরের উপরে যারা আছে তারাও দেখতে পারবে। কিন্তু এখানে যে আমি বললাম বাচ্চাদের জন্য না, অর্থাৎ শুধুমাত্র বাচ্চাদের জন্য না এই ভিডিওটা। এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে শুধুমাত্র বাচ্চাদের জন্য না, এখানে যদি আপনি ইয়েস করে দেন তাহলে এটা হবে হবে শুধুমাত্র বাচ্চাদের জন্য। ঠিক আছে, শুধুমাত্র বাচ্চারা দেখবে এটা। যেমন ধরেন যে বাচ্চাদের কবিতা হইতে পারে, বাচ্চাদের এবিসিডি হতে পারে, যে বাচ্চারা বই পড়বে, বা বাচ্চারা অ্যালফাবেট শিখবে, বা বাচ্চারা গণিত শিখবে, যে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে যদি বাচ্চাদের জন্য ইয়েস দেন তাহলে ইয়েস করে দিলে শুধুমাত্র বাচ্চারাই দেখবে এই ভিডিওটা। কিন্তু আপনি যখন এটাতে দিবেন তখন আপনি এই দুইটা অপশনই পাবেন, যে বাচ্চারাও যেন দেখতে পারে, বড়রাও যেন দেখতে পারে। আর শুধুমাত্র ইয়েস করে দিলে শুধুমাত্র বাচ্চারাই কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পাবে, বড়রা দেখতে পাবে না। অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারা দেখতে পাবে। এখন 18 বছরের নিচে কারা আছে? 18 বছরের নিচে তো তেমন ভিউয়ার্স নাই আপনার। আর 18 বছরের নিচে যারা, মানে 18 বছরের নিচে নাই বললেই চলে। কেন নাই? কারণ 18 বছরের নিচে আপনি জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। আপনি যখন ইউটিউবে আপনি এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনার একটা জিমেল থাকবে, বা জিমেল দিয়ে আপনি এই ভিডিওগুলো দেখবেন। তখন কিন্তু আপনার 18 বছরের নিচে কোনো বাচ্চাদের জন্য কিন্তু জিমেল ক্রিয়েট করার কোনো অপশন নাই। আছে, একেবারে যে নাই তাও নাই, আছে, কিন্তু তাদের প্যারেন্টস যারা আছে, বাচ্চাদের যে পিতামাতা থাকবে, তাদের কিন্তু তাদের জিমেলটা কিন্তু এখানে রেফার করে দিতে হয়। তারপরে আপনি বাচ্চাদের জন্য আপনি একটা জিমেল ক্রিয়েট করতে পারবেন। না হলে কিন্তু আপনি বাচ্চাদের জন্য জিমেল ক্রিয়েট করতে পারবেন। তো এত ঝামেলা করে জিমেল ক্রিয়েট কজনে করে? সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য আপনি এই ভিডিওগুলো দেখান, আপনি বাচ্চাদের ভিডিও হতে পারে, কোনো ব্যাপার না, আপনি বাচ্চাদের ভিডিও দেখাচ্ছেন, ঠিক আছে, বাচ্চাদের জন্য তৈরি করছেন, সেটাও ঠিক আছে। কিন্তু শুধুমাত্র যদি বাচ্চাদের জন্য আপনি ভিডিও ভিডিও দেখাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এই জায়গায় যে বাচ্চাদের জিমেল কিন্তু খুব বেশি আপনি পাবেন না। অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে এরা কিন্তু বাচ্চাদের জন্য তেমন একটা জিমেল ক্রিয়েট করে না, বা আমরা বাঙালিরা তো করিই না। কারণ আমরা বেশিরভাগ যারা আছি তারা 18 বছরের উপরে বয়স দিয়েই কিন্তু আমরা এই জিমেল গুলা ক্রিয়েট করি। আর আমরা বেশিরভাগ যারা জিমেল ক্রিয়েট করি তারা বড়রাই করি, বাচ্চারা কিন্তু জিমেল ক্রিয়েট করে না। আর বাচ্চারা ক্রিয়েট করলেও আমাদের মতো বয়স বেশি দিয়েই করে। তাহলে যদি সে 18 বছরের উপরে বয়স দিয়ে যদি জিমেলটা ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু সে বাচ্চা আর রইলো না। সেক্ষেত্রে কিন্তু সে
18 বছরের ঊর্ধ্বে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এই ভিডিওটা দেখতে পাবে না, এবং যদি দেখতে না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। এজন্য আপনারা কখনোই এই এই টিকটা দিয়ে রাখবেন না যে ইয়েস ইটস মেড ফর কিডস, এই ভিডিওটা আপনার বাচ্চাদের জন্য। তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ভিউ আসবে না, কারণ আপনার ভিডিওটা বাচ্চারা দেখার মতো অডিয়েন্স কিন্তু আপনি তেমন একটা পাবেন না। আর যদি আপনি এটাতে ক্লিক দিয়ে রাখেন, আপনার বাচ্চার ভিডিও হইতে পারে, বাচ্চাদের জন্য আপনি ক্রিয়েট করছেন ভিডিও, ঠিক আছে, তারপরও আপনি এটা দিলেন যে নো ইটস নট মেড ফর কিডস, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না, ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে দিলেন মেড ফর কিডস, নো মেড ফর কিডস, আপনি এটা বাচ্চাদের জন্য না। কিন্তু এইখানে যখন আপনি দিয়ে দিবেন যে নো রেস্ট্রিকশন, তখন কিন্তু এটা বাচ্চারাও দেখতে পাবে। এখানে এখানে যখন আপনি নো রেস্ট্রিকশন দিয়ে দিবেন, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও, তখন কিন্তু এটা বাচ্চারাও দেখতে পাবে, বড়রাও দেখতে পাবে। আর আমাদের কিন্তু বাচ্চা অডিয়েন্স কম, বেশিরভাগ বড় অডিয়েন্সই বেশিরভাগ থাকে, সেজন্য আমরা বাচ্চাদের এখানে কখনোই টিক দিব না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, কার্টুন ভিডিও হতে পারে, যে কোনো ভিডিও হতে পারে, আপনি কখনোই বাচ্চাদের এই অপশনটাতে টিক দিবেন না। এই অপশনটাতে যদি টিক দেন তাহলে কিন্তু আপনার ভিউ অনেক 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 কমে যাবে, আপনার ভিউ আসবে না। আর যখন আপনি এখানে কি ক্লিক করে দিবেন, তখন কিন্তু এটা বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে। হতে পারে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন আপনি, বাট বাচ্চারাও দেখতে পাবে, বড়রাও দেখতে পাবে। বড়রা দেখলে দেখলো, না দেখলে না দেখলো, তাতে আপনার কোনো সমস্যা নাই, যায় আসে না। আর বাচ্চারা কিন্তু বাবা মার মোবাইল দিয়েই কিন্তু ভিডিওটা দেখে, ঠিক আছে, বাচ্চারা কিন্তু তাদের তাদের জিমেল দিয়ে কখনো দেখে না, তাদের বাবা মার মোবাইল দিয়ে দেখে। যার কারণে আপনি যদি ইয়েস মেটস ফর কিডস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিউ আসবে না। আর আপনি যখন নো দিয়ে দিবেন, তখন বাচ্চারা যখন তার বাবা মার মোবাইল দিয়ে যখন ভিডিওটা দেখবে, তখন কিন্তু আপনার ভিডিওটা ঠিকই দেখতে পাবে, এবং আপনার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসবে। আর এখানে আপনি অবশ্যই নো টিক দিয়ে দিবেন, কারণ ইয়েস যদি টিক দিয়ে দেন, তাহলে রেস্ট্রিক্ট করে দেন, তাহলে কিন্তু যারা যে বাচ্চা যে অডিয়েন্স গুলো থাকবে, যাই থাকুক, কম থাকুক বেশি থাকুক, কিছু তো আছে, যারা বাচ্চা আছে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও আপনি নো দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না তৈরি করেন সেক্ষেত্রেও আপনি নো দিবেন। এবং এখানে নো রেস্ট্রিক্ট মাই ভিডিও, এই অপশনটাতে ক্লিক করে রাখবেন, কারণ আপনার ভিডিওটা রেস্ট্রিক্ট করে রাখবেন না কখনোই, কারণ যদি ভিডিও রেস্ট্রিক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না। ভিউ মনে করেন যে হালকা পাতলা কিছু ভিউ আসবে, অল্প কিছু ভিউ আসার পরে আপনার ভিডিওতে ভিউ থেমে যাবে। আর আপনি যখন নো দিয়ে রাখবেন, তখন আপনার 18 বছরের নিচে নিচে যদি কারো জিমেল দিয়ে কেউ ভিডিও দেখে সেক্ষেত্রে সেও দেখতে পাবে, 18 বছর উপরে যদি কারো জিমেল দিয়ে ভিডিও দেখে সেক্ষেত্রে সেও কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে, সবাই দেখতে পাবে, অর্থাৎ বাচ্চারাও দেখতে পাবে, বড়রাও দেখতে পাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউ আসার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস গুলো আমি দিয়ে থাকি। যদি আপনারা মনে করেন যে পরবর্তী ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওটা আপনার সামনে যাবে না এবং আপনি দেখতে পাবেন না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।